সঙ্গে সাক্ষাৎ হবে। না 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 না, এই মধ্যে বিলম্ব না করে এই স্বপ্নকে সত্যি করার কারণে আমি ছুটে যাবো দিঘির সরোবরে। কিন্তু আমি একা কি করে যাই? আমার এক বাল্যকালের বন্ধু রয়েছে, এই বন্ধুকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাবো দিঘির সরোবরে। কোথায় কোথায় বন্ধু? ও বন্ধু, টিপি টিপি বরসা পানি পানি লিয়া এই টিপি টিপি বর্ষা বাণী। গৌর প্রেমানন্দ একবার লেবার লেবার গৌর প্রেমানন্দের লেবার লেবার মানে কি? কি গৌর প্রেমানন্দ লেবার লেবার না ওটা হয় কি? গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। ও হরি হরি বল। হ্যাঁ। আমি কীর্তনও জানি। কীর্তন? আমি গুরু দীক্ষা নিয়েছি। তুমি? হ্যাঁ, গুরু দেখতে তো পাচ্ছি। হ্যাঁ, কীর্তন শুনেছি। কি? হ্যাঁ, বলবো কি? বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেটে গেল বাপে। এই বাপেটা ঢোল। আমার মনে খুব দুঃখ রে। দুঃখ? এই দুঃখ আরাম কাকে বলি? কিসের দুঃখ আমার? একমাত্র তুই আমার সঙ্গের হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ, যে সঙ্গের বন্ধু এক থালায় খেয়েছি। এক থালায় হেগেছি না, এক থালায় হেগেছি একসঙ্গে। হ্যাঁ, তুই আমার মনের দুঃখটা তুই বুঝবি। আজকে দেখ না, সকালে উঠে এর বাড়ি থেকে ঘুম থেকে উঠে স্ট্যান্ডে চা খেতে গেলাম। তুমি? হ্যাঁ, মানুষ আমার সাথে দুশ্মনী করছে, হ্যাঁ। জিনিসপত্র দুশ্মনী করছে। জিনিসপত্র? দেখ না, সকালে ঘুম থেকে উঠে স্টেশনে চা খেতে গেলাম। স্টেশন? হ্যাঁ, ওই স্টেশনে স্ট্যান্ড বলে স্ট্যান্ডে চা খেতে গেলাম। এক কাপ চা নিয়েছি আর একটা পাউরুটি নিয়েছি। এক কাপ চা আর একটা পাউরুটি? হ্যাঁ, আর যেইভাবে চায়ে পাউরুটিটা ডুবিয়েছি, শালা অর্ধেক চা পাউরুটি খেয়ে নিল। পাউরুটি খেয়ে নিল? দুশ্মনী কেন? স্ট্যান্ডে গিয়ে চা কিনে পাউরুটি ডুবালা, পাউরুটিটা চা খেয়ে নিল? হ্যাঁ, তো আমি কি খাবো? মারবো কি না? টাকার দাম নাই? কিসের দাম? আচ্ছা শোনো শোনো শোনো। হ্যাঁ, বল। আচ্ছা তুমি এতক্ষণ ছিলে কোথায়? তোমাকে এক ডাকে পাওয়া যায় না, তার মানে কি? এক ডাকে আসতে হয় না। আসতে হয় না মানে? এক ডাকে ভূত আসে। হ্যাঁ, তুই ডাক পারবি তারপরে আসবে। কেউ থাকলেও বলে দেবে না না আমি নাই বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা ডাক দিবি, তারপরে গলার আওয়াজ চিনতে পারবে, তখনই আসতে পারবে। শোনো। হ্যাঁ, বল। তাহলে তোমায় কেন ডেকেছি তুমি জানো? হ্যাঁ, জানি। হ্যাঁ বলে ফেলো, শুনি আমি। তুই না বললে জানবো কি? এই এই, না, তোমার মনটা এত আনন্দ কিসে? আনন্দ হবে না। কেন? সকালে বাড়ি যাবো। তুমি হ্যাঁ, তুমি বাড়ি যাবে? হ্যাঁ। বাড়িতে কে কে আছে? রিন্টুর বাড়ি যাবো সকালে। আমরা ঘর নাই বসবো। কিসে? ঘর নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, শোনো। হ্যাঁ, আজ আমি কেন ডাকলাম জানো? হ্যাঁ, বল। আজ আমি নিশীথে স্বপ্ন দর্শন করলাম। কি তুই স্বপ্নাকে দেখলি? স্বপ্না? হ্যাঁ, তুই যে বলি স্বপ্নাকে দেখলাম। কে বললো? তুই বললি যে স্বপ্নের কথা বললাম। কি স্বপ্ন স্বপ্ন? ও স্বপ্ন। হ্যাঁ। আই সি, ও মাই গড। এই! স্বপ্ন। স্বপ্ন, স্বপ্ন। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এই হতাচ্ছা। হ্যাঁ, না স্বপ্নটা কে দেখলো? না, তুই দেখলি। তো স্বপ্নটা আমি দেখলাম, হ্যাঁ, আমার এত আনন্দ না, তোমার কি হলো? না স্বপ্ন কোনোদিন দেখিনি তো, মনে হয় স্বপ্নতে বিছনায় হিসি করে দেয় না। মার শোনো, ওইটাই স্বপ্ন বলে। স্বপ্ন দর্শন করলাম এই, হ্যাঁ, আমি যদি ছুটে যাই ওই দিঘির সরোবরে, হ্যাঁ। এক সুন্দরী রূপসী কন্যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ও সুন্দরী রূপসী হ্যাঁ, কন্যা। হ্যাঁ। সুন্দরী রূপসী হ্যাঁ, কন্যার সঙ্গে হ্যাঁ। যার দেখা, স্বপ্নটা কখন দেখেছিস? নিশিরাতে? দূর পাগল। কেন ভোরের সময় কোনোদিন স্বপ্ন সত্যি হয় না। কেন কেন? এই তাহলে শুন, আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। তুমি? হ্যাঁ, নিশিরাতে ভোরবেলা। হ্যাঁ, হ্যাঁ, স্বপ্নের ব্যাপার। অঞ্চল অফিসে গেলাম। স্বপ্নের গল্প? হ্যাঁ, স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, শোনো। অঞ্চল অফিসে গেলাম, একটা মেয়ের নাম আছে ছায়া রানী। মেয়েটার নাম? হ্যাঁ, মেয়েটার নাম আছে ছায়া রানী। তো ভুল করে অঞ্চল অফিসে আধার কার্ডে কি লিখেছে কি জানিস? লিখেছে? নাম আছে ছায়া রানী, হ্যাঁ। ভুল করে আধার কার্ডে লিখেছে ছায়া পড়েনি। এই! ছায়া পড়িনি? হুট করে স্বপ্ন ভেঙে গেল। এটা স্বপ্নের গল্প? হ্যাঁ। তাহলে তুই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। সুন্দর রূপসী কন্যা তুই পাবি
পাবো। মেয়ে তোর কপালেই জুটে রে। কেন সে কেন তোমার কপালে জুটছে না? সুন্দর সুন্দর মেয়ে তোর কপালেই জুটে, হ্যাঁ আমার কপালে আমি একটা হতভাগা। কেন? আমি যে এর আগে শুনলাম তুমি নাকি কাকে ভালোবাসছিলে। হ্যাঁ ভালো তো বাসছিলাম, তো ভালোবাসতে অনেকদিন ধরে ভালোবাসছিলাম, এটা বাস্তবেই বলছি। হ্যাঁ হ্যাঁ অনেকদিন ধরে ভালোবাসছিলাম। পরশুদিন ফোন করতে করতে হ্যাঁ মোবাইলে মেসেজ করে পাঠালাম। তুমি হ্যাঁ মোবাইলে মেয়েটাকে মেসেজ করে পাঠালাম যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ও তুমি লিখে পাঠালে? হ্যাঁ মোবাইলে মেসেজ করে লিখে পাঠালাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ফোন করতে করতে আর হুট করে ফোনটা কেটে দিল। কেন? সে কে জানি 10 মিনিট পরে মেসেজটা আমি নিজে পড়ে দেখছি, ওখানে তোমাকে না লিখে আমি সোমাকে ছাড়া বাঁচবো না। সোমাকে ছাড়া? ভুল বুঝে চলে গেলে, থাকো তুমি সুখে। মনের কথা বলতে পারেনি সেদিন, আমার বিমল ছিল মুখে। আর কি? ওইটাই তো। তাহলে চলো হ্যাঁ, নিশ্চিতে যখন স্বপ্ন দর্শন করেছি বিলম্ব না করে হ্যাঁ, এই মতো আমরা দুই বন্ধু মিলে এগিয়ে যাবো ওই দিঘিশ্বর। আচ্ছা ঠিক আছে। কিন্তু শোনো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বল। এমনি গেলে 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 হবে না। এখান থেকে দিঘির সরোবর কত দূর? অনেক দূর। তাহলে কি করবো? হ্যাঁ একটা টোটো ভাড়া কর। টোটো? হ্যাঁ বালিতে টোটো চলবে? ও টোটো চলবে না বালিতে? আমি বলছিলাম তুমি একটা গান বলো। ও গান বলতে ওই হবে? গানের সুরে সুরে আমরা রাস্তা চলবো, বুঝতে পারবো। আচ্ছা দেখো বন্ধু, গানে হচ্ছে জ্ঞান। জ্ঞান। হ্যাঁ এটা গান বলি। হুম। দেখো এটা বাংলা গান বলি। বাংলা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে শোনো। ওরে আমাকে চিনলে না ছাগলে, ছাগলে? আমি থাকি গরুর গুহায়। হচ্ছে না গান? এটা গান? গান আমি অনেক রকম ভালো জানি। গান, ভালো ভালো হুম। ভালো ভালো গান করি। আমার বাড়িতে সবাই শিল্পী। হ্যাঁ, সবাই শিল্পী? হ্যাঁ আমার বাড়িতে সবাই গান গায়। তোমার বাড়িতে সবাই গান গায়? আমরা তোমরা বাড়িতে কয়জন? আমরা ফ্যামিলি মেম্বার 19 জন। 19 জনই শিল্পী? হ্যাঁ ছোট বড় সবাই, বুড়া বুড়ি সবাই গান গায়। কেমন করে? হ্যাঁ কোথায় গান গায় জানিস? কোথায়? বাথরুমে। বাথরুমে গান গায় মানে? হ্যাঁ কেন? বাথরুমে কেন গান গায় জানিস? কেন? কারণ বাথরুমের গেটই নাই। বাথরুমের গেট নাই? না, যে বাথরুমে ঢুকে তো গান গাইতে শুরু করে দিল, জানে যে গান কেউ আছে বাথরুমে, আমি যাব না। ঠিক আছে তাহলে চলো ভালো গান গাও। তুমি গাও একটা গান। আমি? গানের চলো। সুর চলে যাও। হ্যাঁ একটা কথায় আছে বাংলাতে, আমরা যাব মান্দাতে। মোগার ভোগে বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। এই, একটা কথায় আছে বাংলাতে, মোগার বুক বলে একসাথে। একটা কথায় আছে বাংলাতে, মোগার বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। চলো। এ গরিব এ ধনী কেউ বোঝে না, জাতির ভেদাভে তারা কেউ মানে না।
যে গরিবকে ধনী কেউ বোঝে না, জাতির ভেদাবে তারা কেউ মানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, একটা কথা আছে বাংলাদেশ, মোগার বুক বলে এক সাথী। একটা কথা আছে বাংলাদেশ, মোগার বুক বলে এক সাথী, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, তুমি আর ঘুমিয়ে দেখো না, ওই দেখো রজনী প্রভাত হয়ে গেছে, তুমি মানুষেরও পড়ে যাও, তুমি সন্তানের মা হবে, কিন্তু আমি একা কি করে যাই? আমার দাসীকে সঙ্গে করে আমি ওই মানুষের উপরে যাব। কোথায় দাসী? ও কি ও দাসী? আসছি রানীমা। এসো। দিবানা সন্তানের মা হবেন? হ্যাঁ। মানে এতদিন আপনি সন্তান, মানে আপনার সন্তান হননি? না তো। ওই জন্যে পাড়ার সবাই আপনাকে বাঞ্জি বাঞ্জি বলছে, আমি আর বুঝতে পারি না। দাসী বন্ধ করো দাসী, অমন কথা বলতে নেই। ভগবান যদি আমার গর্ভে সন্তান না দেয় তাতে আমার কি অপরাধ? তুমি আমার সঙ্গে চলো। দেখেন রানীমা, আপনার সব কাজ আমি করি, আপনার সব কথা শুনি কি না বলেন? কিন্তু মা, আমাকে ওই মান সরবরাহে যেতে বলবেন না। কেন? পাড়াতে বেরোলেই আমায় সবাই তিন ভাতারি বলে টিটকারি মারে, আর মাগিরা দেখে তো হাইরে জলে। আমার মতো রূপ কার আছে? তোমাকে দেখে সবাই জলে? আমার চুলের মতো কার চুল আছে, আমার রূপের মতো কার রূপ আছে, সবাই দেখে জলে মা। আমি যেতে পারবো না। তুমি যদি না যাও আমি একা কি করে যাবো দাসী? কি করে যাবে? কেন অন্য দাসীকে ডাকে নেন? এই কাজ তো অন্য দাসী পারবে না, তোমাকে তুমি পারবে। আমাকে যেতে হবে? হ্যাঁ দাসী। কিন্তু রাস্তা দিয়ে বেরোলে যে সে সবাই তিন ভাতারি বলছে, টুকটুকি বৌদি বেশি বলছে। তোমাকে তিন ভাতারি কেন বলে? ওই 3 বার বিয়ে করেছি। কোথায় কোথায় বিয়ে করলে? শুনবে কোথায় কোথায় বিয়ে করেছি? আচ্ছা বলো। প্রথমে বিয়ে করলাম রামকেল খাসিমারিতে, রামকেলের মেলা হচ্ছে ওখানে। রামকেলে বিয়ে করলে? হ্যাঁ। সেখানে কি হলো? ঘোষের বাড়ি বিয়ে করলাম। বাপরে, মনে কত আশা ছিল মা, দুধ খাবো, দই খাবো, ছানা খাবো। দুধ দই কোনদিন খাওনি দাসী? বাপরে খেয়েছি মা, ভাবলাম ঘোষের বাড়িতে বেশি বেশি করে খাবো, কিন্তু কপালে সইল না। বিয়ে করে গেলাম, সুন্দর করে ঘোমটা দিয়ে বসে আছি। ঘোমটা তুলে আমার আমার শাশুড়ি আমাকে কি বলছে? কি? বউকে ঢং দেখলে এই বউ ছানা ফাটাতে পারবে না। তারপরে কি হলো? আমাকে দেখে মনে হয় আমি ছানা ফাটাতে পারবো না। কেন তুমি কাজ করবে না? তা না দেখতেই যদি আমার গুণ বিচার করে, তাহলে আমি আর ওই বাড়িতে থাকতে পারি? তারপরে কি হলো? ছেড়ে দিলাম। তারপরে ভাবলাম, বিয়ে করলাম পিওর খোট্টাতে, ধান কাটতে এসেছিল আমাদের গ্রামে। আর বলবেন না, হাই রে, মানে আমাদের গ্রামে ধান কাটতে আসছিল। আমি আমার বাবার জন্য পান্তা নিয়ে গেছিলাম মাঠে। পান্তা মানে? বাপরে, আপনি মানে কিছুই বোঝেন না। আপনার রাজবাড়িতে এত দাসী যে প্রত্যেক দিনে জল দেওয়া ভাতগুলো খাচ্ছে সকালবেলা ঘুগনি দিয়ে, ওই যে ওগুলোই পান্তা। ও, তারপরে কি হলো? ওই পান্তা ভাত নিয়ে গেছি মা, আর আলু সিদ্ধ বাবার জন্যে। আর হাই রে, ছোটটা চোখ মারছে মা, খালি চোখে মারছে আর ইশারা করছে, এদিক থেকে ইশারা করছে, ওদিক থেকে ইশারা করছে ধান বাড়িতে। তো ধান বাড়িতে গেলাম, বসে আমাকে বলছে, আমাকে বিয়ে করবি? আমি বলছি হ্যাঁ করবো। ওর হাত ধরে বাড়ি থেকে 3-4টা কাপড়ে বেঁধে ওর হাত ধরে ওর বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে প্রথম দিন বাড়িতে দেখছি অনেক লোক, মানে ভরি। ওরা 3 ভাই, আমি হচ্ছে মাজিলা। ছোটটার বিয়ে হয়নি, বড়টার বিয়ে হয়েছে। ঘুমটা দিয়ে সুন্দর করে বসে আছি। আমার যে বড় যা, মানে বড় কি যা, আমাকে কি বলছে জানো খোট্টাতে? কি বলে দাসী? কনিয়াকে মুখ দেখে বড় ছিনার লাগে। আরে সেই কথা বলেনি, তোমার বুঝতে ভুল হয়েছে। তোমাকে বলেছি যে তোমাকে দেখি বড় চেনা চেনা লাগে। তো চিনা তো মাগিটা বলবে না আমাকে ছিনার বলছে, আমাকে ছিনারের মতো দেখতে পাই না। তা বলিনি দাসী। মাগিটা ঝোঁককে দিয়ে দিয়েছে চুলের মুড়ি ধরে। তারপরে কি করলে? ছেড়ে দিলাম। বলে জায়ের জ্বালা সহ্য করতে পারবো না, আর ওই ভাতারের ভাত খাবো না। তারপরে বিয়ে করলাম আমাদের গ্রামে এক আদিবাসীর সঙ্গে।
ভাবলাম এদিক ওদিক অনেক ছুটাছুটি করছি, বাড়ির পাশে বিয়ে করব, বাবা মা সামলে নিবে ঝামেলা হলে। সেখানে কি হলো? ওই তো মেলাতে গেলাম, আমার হাত ধরলো, হাত ধরে বলছে, কানতে শুরু করতে বললো, বলছে ইয়া গো ইয়া গো ইয়া গো ইয়া গো কর। আর আমি জোরে জোরে এত জোরে ইয়া গো ইয়া গো ইয়া গো করছি, অনেক লোক এসে জড়ো হয়ে গেল মা। তারপরে ওর সাথে আমার বিয়ে দিয়ে দিল। ভালো কথা। বিয়ে দিল যার ভালোই, বিয়ে যা হয়ে গেল, ভাবলাম আর ছাড়বো না, যাই হোক কষ্ট হোক এই ভাতারের ভাত খাবই। সুন্দর করে গেলাম, আমাদের ভাষায় বলছে দিদি শাশুড়ি বাংলা ভাষায়, ওদের ভাষায় বলছে গরম বুড়ি। তারপরে কি হলো? আমাকে দেখে কি বলছে আমি বলছে, মাগি মোর নাতির হাত হলো আর মোর বাড়ি ভাত খাবা আসলো, তোর মুখে 3 লাখ। ও মা, সহ্য হয় মা? এই জীবনে এগুলো সহ্য হয়? এই বয়সে তুমি 3টা বিয়ে করে বসে আছো? ওই জন্য ছাড়িনি, ছেড়েছি একটা কারণে। কি? ভাতারটা দেখতে হাইরে কালো ছিল মা। ভবিষ্যতের কথা ভাবলাম, চিন্তা করলাম, যদি বাচ্চা কাচ্চা হয় কালো, বিয়ে দিতে কত সমস্যা হবে বলেন তো। ওই জন্য ভাতার ছেড়ে দিয়েছি। বেশ ভালো করেছো। তুমি কলস নিয়ে এসে সাবান নিয়ে এসো। মানে আমাকে যেতেই হবে? আর বিয়ে করবে না? মন তো চাই মা, রাত্রেবেলা শুতলেই খালি মন সাই সাই। সত্যি মা? চলো। যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। তোরে নয় জলানিতে যাই তোদের কলো, তোরে নয় জলা নিতে যায় তোদের কলো, তোরে নয় জলা নিতে যায়। চলে না কলসির তোর এমন ধর্ম, মেতে ঘুষে সোনার বন্য। কলসির তোর এমন ধর্ম, মেতে ঘুষে সোনার বন্য। তোরে নয় জলানিতে যাই রে তোদের কলো, তোরে নয় জলা নিতে যায় 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 তোদের কলো, তোরে নয় জলা নিতে যায়। দাসী, দেখতে দেখতে মানুষের উপরে চলে এলাম। সত্যি তুমি আমায় কলসটা ভেজে দাও, আমি বসে বসে স্নানটা সেরে নিই। এসো বন্ধু, যে দেখো আমরা নিশ্চিত স্বপ্ন দর্শন করেছি বলে ছুটে এসেছি এই দিঘির সরোবরে। জানি না
এই স্বপ্নকে সত্যি করার কারণে আমরা ছুটে এসেছি। সকাল তাহলে চলো বিলম্ব না করে আমরা কিছুদিন এগিয়ে যাই। সকাল আমি ঢিল চালিয়ে দেখছি ঢিল? হ্যাঁ, কোথায় গিয়ে পড়ছে। হুম হুম। যদি কাদায় পড়ে তো ডুব করে উঠবে, আচ্ছা আর যদি জলে পড়ে তো কোথাও ডুব করে উঠবে। আচ্ছা ঠিক আছে চালাও। ঠিক আছে, মারছি। হ্যাঁ, কি হলো? মেন জায়গায় পড়েছে মধ্যে, রানীমা মানে কাদায় পড়লে হুট করে উঠলো। আমার মনে হলো কেউ তার মারছে মানে মা। কেউ নেই? মনে হয় আছে কেউ। আবার চালিয়ে দেখো। এইবার চালাচ্ছি। মানুষের বাড়ি কেউ এসেছে। পড়ে গেছে এবার জলে। জলে? হ্যাঁ, তাহলে চলো আমরা কিছুদিন এগিয়ে যাই দেখি। ডুব করে উঠলো। সে এখানে দেখো কেউ বন্ধু, নেই দাসী? না অস্বীকার বেশ করে। মা। কত সুন্দরভাবে রমণী এদিকে সরোবরে স্নান করে, তাই না? আমরা নিশীথে স্বপ্ন দর্শন করেছি, ছুটে এসেছি এদিকে সরোবরে। হ্যাঁ। ও তুমি কে গরু ওইটা তোর যে মাসি, আমার মাসি না আমার। আছো আছো ঘাটে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো, আমি তোমার রূপ দেখে পাগল হইলাম। তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তোমার উপর দেখে পাগল হইলাম গো, তোমার উপর দেখে পাগল হইলাম। আর জলে দিলে মিঠকনা জলে না ওঠে, পাগল করেছ মনকে সঙ্গে নাই মরকে, জলে দিলে মিঠকনা জলে না ওঠে, পাগল করেছ মনকে সঙ্গে নাই মরকে, তোমার রূপের ছটাতে পাগল করেছ মনকে, তোমার রূপের ছটাতে পাগল করেছ মনকে, তোমার উপর দেখে পাগল হইলাম গো, তোমার উপর দেখে পাগল হইলাম। তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তোমার উপর দেখে হইলাম গো, তোমার উপর দেখে পাগল হইলাম। আমি তোমার উপর দেখে পাগল হইলাম গো। আমি তোমার উপর দেখে পাগল হইলাম। দাসী চলো, আমরা সরোবরে কিছুতে থাকবো না, কতদিনও পর পুরুষ প্রবেশ করেছি, চলো আমরা বাড়ি ফিরে যাই। এসো, আমরা বিলম্ব করবো না। এই ঘাটের মধ্যে এই প্রথম আজ আমরা দাঁড়িয়ে থাকি, দেখি রমণী কথা বলে। চলো দাসী। তারাও সুন্দরী। তারাও মা লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, কে? 1000 করে টাকা ঢুকছে যে, তুমি কি করে জানো? দাঁড়িয়ে কার্ড আছে ওর 1200 ঢুকছে। হ্যাঁ, ওই জন্য তো গরম পাওয়ার খুব ও তুমি জানছো?
যাচ্ছি না, আমি না ঢুকাচ্ছি, আমার দাদা ঢুকাচ্ছে। কি গো বাবা তোমরা চাকরি করেছে। এই প্রথম আমাদের কেন পথখানায় আটক করলে? ও তুমি আমাকে চিনতে পারছো না? না তো। তুমি আমায় নিশীথে স্বপ্ন দিয়েছো বলে ছুটি এসেছি দিগেশ্বর বলে। চুপ করো। কি তোমার কথা ভুল হচ্ছে। ভুল? আমি কেন তোমার স্বপ্ন দিয়ে যাবো? ও তুমি তুমি আমায় আমায় স্বপ্ন পথ দাও? ছেড়ে দাও। কি করে ভাবলে এই দিগেশ্বর বলে পথখানা আমি ছেড়ে দেবো? তুমি আমায় নিশীথে স্বপ্ন দিয়েছো বলে না না, বিশ্বাস করো, আমি তোমার তো কেন স্বপ্ন দিয়ে যাবো? তুমি আমায় পথ ছেড়ে দাও বাবা। পথ? আমি তোমার দুইখানে চরণ ও ধরবো। তুমি হেসে হেসে সে কি? পাশে বসে না আমার বুড়া বাসনা না না, আমার ছেড়ে দাও বাবা। তুমি হেসে হেসে পাশে বসে বুড়া বাসনা এসো। তুমি হেসে হেসে পাশে বসে বুড়া বাসনা তুমি হেসে হেসে পাশে বসে এসো। আর পুরাও বাসো না কন্যা পুরাও বাসো না এসো। তুমি পুরাও বাসো না কন্যা পুরাও বাসো না তুমি এসে এসে পাশে বসে বুড়া বাসনা এসো সুন্দর এসো এসো। দূর হয়ে যা দুষ্টু ছেলে কাছে এসো না তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো 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 এসো। একদম ধরলেছি, কি একদম ধরলেছি। কি ধরেছো? হ্যাঁ ধরলেছি। এই যে এই যে শোনো শোনো হ্যাঁ এই হ্যাঁ, কি? হ্যাঁ নিচে 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 কাছে এসো না তুমি, আমার মান সম্মান সব শেষ। কাছে এসো না। এসো এসো সুন্দর এসো। দূর হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না। আমার ছেড়ে দাও। এসো দাসী চলে যেও না। দাসী এসো ফিরে এসো। তুমি আমার নিশ্চিত স্বপ্ন দিয়েছো আমার দাসী চলে গেছে। এইদিকে সর্বরে ছুটে এসেছি কি করে ভাবলে এইদিকে সর্বরে পথখানা আমি ছেড়ে দেবো?
তুমি কোথায় তোমার বাড়ি? কেন কি তোমার মাতা পিতার নাম? কেন তুমি আমাকে চিনতে পারছো না? না। আমার বাড়ি হচ্ছে চম্পকনগর। চম্পকনগর? পিতার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিত। লোখাই রে, কে? আমার চিনতে পারিস না বাবা? কে তুমি? আমি অন্যজন নই। অন্যজন নয়? আমি তোমার মামিমা লোখাই। দাঁড়াও। আর যদি সত্যি তুমি আমার মামিমা হতে মনে করবে, এই চম্পকনগরে মামিমা বলে কেউ নেই, তাই তো তুমি আমার নিশ্চিত স্বপ্ন দিয়েছো করে ছুটে এসে যেদিকে সরবরাহ। তোমার রূপ যেমন দেখে আমি বড় পাগল, ছয় চাপটা মানুষ না দিলে তোমার কাছ থেকে আমি জোরপূর্বক কেড়ে নিতে বাধ্য। তুই কি পাগল হয়ে গেছিস? পাগল? আমি তোমার মামিমা লোখাই। তুমি তো আমায় পাগল আমাকে করেছো। আমার কথা বলতে নেই। তুমি আমার নিশ্চিত স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসে যেদিকে সরবরাহ। আমি তোমার দুই কাছে চরণ ধরে বলি, চরণ? আমার ছেড়ে দাও। কি করে ভাবলে? কি করে ভাবলে এদিকে সরবরাহ বোধখানা আমি ছেড়ে দেবো? তুমি আমায় কথা দিয়েছো এই নিশ্চিত আমি দিদি সরবরাহ আসলে তুমি আমাকে নাকি আমি প্রেম আলিঙ্গন না দিবি। তবে এসো। ও রাস্তা ছেড়ে দে রে, নদের রাস্তা? বালা। ও বেলা গগনে উঠিল রাস্তা ছেড়ে দে রে, নদীর মালা। ও বেলা গগনে উঠিল। ওই যে মামিমা, ওই লাথাই মায়ের সমান। আমার ছিঁড়ে দিল। ওই না মামির গায়ে হাত বাড়ালে দুষ্ট মেয়ে। কি বললে? কি বলছিল ভাই? মামির গায়ে হাত বাড়ালে কষ্ট বেরি হয়। মামিমা হচ্ছে মায়ের সমান, বাবা, এ হচ্ছে শাস্ত্রের কথা। তোমার লোখাই। ও মুখে তো বলিস রে বাবা। তুমি আমি আমার তোমার ভাষা দুই চরণ ধরে বলি, আমার ছেড়ে দে লোখাই, কি ছেড়ে করে দে। ভাবলে? ও গো ও শোনো শোনো, ও সুন্দরী শোনো মোর বচন। তোমায় আজি ধরে লয়ে যাব চম্পকনগর। ওই না নারী হরণ করেছিল লোকানো। ওরা তার পাপে মারা গেল তার বংশ। লোকাই, আমার ছেড়ে দে লোকাই। ও না সুখমীর অভিশাপ তোর মারা। ও না দেহ দেহ সুন্দরী দেহ আলিঙ্গ। তোমার ছিড়ব মাথার কেশ নেব জাতির কোল। ওনা কলঙ্ক ছড়াবো যেন এই রাত্রি ভুব। তোমার ছিড়ব প্রাণের কুণ্ড ভাঙব গঙ্গ। তোমার ছিড়ব গলার মালা নেব জাতির কোল। এসো এই সলসে তুমি আমায় প্রেম আলিঙ্গন নাও। কেউ নেই, কেউ নেই এদিকে সরবরে। ও না দেহ দেহ ও সুন্দর দেহ আলিঙ্গন।
দেবো, তুমি আমার নিশ্চিত স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসেছে দিকে সরোবরে। তুমি আমায় কথা দিয়েছিলে এই নিশ্চিতের দিকে সরোবর আসলে তুমি নাকি আমায় দেবে প্রেমালিঙ্গ। তাই তো তোমার কথা মতো আমি ছুটে এসেছি এদিকে সরোবরে। এসো এসো সন্ধ্যে এসো, তুমি যখন ছুটে এসেছো দিকে সরোবরে। দেবো, এসো। কেউ নেই, এসো। ওই তো ছুটে চলেছে। এসো সন্ধ্যে এসো, এসো। ওই তো ছুটে চলেছে, তাই বিলম্ব না করে আমি এগিয়ে যাবো। সুন্দর